সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ প্রীতি। এ সময় কুয়েটে হামলার ঘটনায় এবং অন্যান্য সংগঠনের সঙ্গে ছাত্র দলকে কখনো এক মনে করবেন না। তারা মানুষের উপর নির্যাতন করেছে, আমরা নির্যাতিতদের পাশে এসে দাঁড়িয়েছি। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী। সুদিনে যারা চরিত্র হয় না, দুর্দিনে যারা পালিয়ে যায় না, তারাই ছাত্র দল করে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদ্বীপ, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ যেমন প্রেম রয়েছে, তেমনি কারাগারের তিক্ত বিভীষিকা রয়েছে। জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে। এদের কতগুলো লোক প্রচার করে শত শত বাড়ি দর করছে। কদিন আগে দেখলাম পত্রিকার পাতে খবর এসছে, শুধু দেশে না বিদেশে পত্রিকার পাতে এবং শেখ হাসিনা রক্তশরীরা যুগে যুগে ইতিহাসে রক্ত করে বিক্ষিপ্ত হয়েছে। আমাদের বন্ধুরা যখন স্বপ্ন বুনতে ব্যস্ত, তখন আমরা পিছনে রাজপথে আকাশে বাতাসে কম্পিত করে মিছিলে নিয়ে এগিয়ে গেছি রাজপথে। আমরা ছাত্র দল দুর্বল নয়, ভয় করতে শিখিনি। তরুণরা এই তরুণদের দ্বারাই বিজয়ের সত্তর পতাকা উজ্জ্বল হয়েছে এবং মিথ্যার পতাকা নিমজ্জিত হয়েছে। যে তরুণদের প্রতি যে তরুণ স্বপ্ন দেখে, যে তরুণ সবার জন্য সোনার একটি পৃথিবীকে আলিঙ্গন করতে আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। আমাদের ভাইরা, আমাদের বোনেরা নিরাপদভাবে ক্যাম্পাসে শিক্ষা গ্রহণ করবে। দাবি আমাদের আর কোনো ভাই সামনের মতো দাঁড়াবো। আমাদের ওয়াসিম চট্টগ্রামে নিহত হয়, তারপরে আবুল সাইদকে রংপুরে গুলি করে হত্যা করা হয়েছিল এবং তারপরের দিনে এই জয়পুরহাটেই সর্বপ্রথম জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছিল। হাজার হাজার জনতা রাজপথে নেমেছিল।
বিশ্বকে ফয়সালা যায়, তরুণরা চাইলে সব পারে। আর মহাকাশ আমরা মামলা করেছি, একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, একই সঙ্গে আন্দোলন করেছি, পালিয়ে বেড়েছি। রহমানের হাতকে শক্তিশালী করতে হবে সারা বাংলাদেশে। আজকে সেই বাদশাহ ফাইন করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বন্ধুরা আমার, তারা এই ধারাতে বড় বড়তা লিখেছে, আমরা এই ধারাতে ইনসাফ লিখব। হারিয়ে গেছে জীবনের অনেক স্বর্ণালী সময়, স্বপ্ন ভঙ্গ হয়েছে। পরিবর্তন আনে যুগে যুগে কালে কালে দেশের মানুষের উপর গুলি করেছে। আমরা একজন আবু সাইদ, মুগ্ধ, আব্দুর রহিম, শাওন বিশাল মেয়েকে হয়ে বুক পেতে দাঁড়িয়েছি। সামনে বক্তব্য নিয়ে আসছেন শেখ হাসিনাকে তোমাদের তোকে বিজয় দেখি আগামী দিনে এই রাজপথে তোমরা নেতৃত্ব দিবে। দেবো না, বিটা যেতে দেবো না। যে কোনো কিছুকে তোমরা মুছে দিতে পারে, ভেঙে যাওয়া হালকে মেরামত করতে পারে। তাই মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি তারুণ্যকে আবার জাগতে হবে। চেতনাদীপ্ত তরুণরা যখন জেগে ওঠে তখন সকল চড়াই উতরাই মারিয়ে তারা সামনে এগিয়ে যায়। আদালতে বসে কলম দিয়ে মিথ্যে লেগেছে, আমরা রাজপথে রক্ত দিয়ে তার সত্য প্রমাণ করেছি। যে তরুণদের প্রতি, যে তরুণ স্বপ্ন দেখে, যে তরুণ সবার জন্য সমান একটি পৃথিবীকে আলিঙ্গন করতে চায়। ভাই ছিল যাদের সংকল্প কখনো ভাবেনি, রিমান্ডের কঠিন আঘাতেও কিছু ভাই ছিল যাদের আত্মা বিক্রি হয়ে যায়নি ইজারাদারদের পয়সার কাছে। ক্যামেরাম্যান তো ইমন থাকতো। তারেক রহমান যদি বাংলার বুকে নাম আমরা তখন বিভিন্ন ডালায় ঘুরে বেড়েছি, বিভিন্ন মাঠে ঘুরে বেড়েছি, পুলিশের সাথে ইঁদুর বিড়াল খেলেছি। রহমান তুমি আবার
তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। লার বুকে নাম তোমার রাখতে চাও। ছাত্রদলটা কঠিন হাতে প্রতিহত করবে। Alright, CM. আমি এই এলাকায় বেশি সময় দিই, এই কারণেই মেনলি আপনাদের কাছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা আজকে রাত্রির প্রহরটি শেষ হলেই বাংলাদেশের মানুষ যে অধীর আগ্রহে যে ভয়ঙ্কর ফোনের অপেক্ষা করছে, আগামী দিনের ভোরের সূর্যটা দেশ নায়ক জনাব তারেক রহমানের আগমনের সাথে সাথেই বাংলাদেশের দোরগোড়ায় পৌঁছানোর কথা ভেবে কালের পরিক্রমায় ভিত্তি লাভ করেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে এগিয়ে গেছে কালের চাহিদায়, গড়ে তুলেছে একের পর এক বিপ্লব, সাক্ষী হয়েছে মহাকালের। যেন এই যাত্রা অপ্রতিরোধ্য এবং দুর্দম। জয়পুরহাট সরকারি কলেজ প্রতিষ্ঠাকালীন পর থেকে শিক্ষা, সংস্কৃতি, প্রজ্ঞা, জ্ঞানে এবং রাজনৈতিক চিন্তা বিকাশের মননশীলতা হিসাবে স্ট্যাচু অফ লিবার্টির মতো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। রং नहीं बदलते। 15টি বছর ধরে আমরা এভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে গেছি, মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করে গেছি রাজপথে।